সভাপতি প্রেস ক্লাবের সভাপতি হিসাবে একটা দোয়া করলো না হলো আপনার 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 তিনটা দিবা সাড়ে ও পানির অপর নাম জীবন এই স্লোগানকে ধারণ করে শতবর্ষীয় বিদ্যাপীঠ শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে কোনোমতে শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিক সাফুজাল ভাই পানি বোতল সংবাদকর্মী বিদ্যুৎনাথ ভাই গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের টিচার আমরা এখন কথা বলবো জগন্নাথ প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন ভাইয়ের কাছ থেকে। আপনার কাছে কেমন লাগছে যে ফুজাল ভাই তারা পানি বোতল দিতে পারবো না? এবং কেন যে আজকে ছাত্র সমাজের একটা মিনিস্টার প্রাইম মিনিস্টার বৈঠকের বাছাই করে বললেন যে প্রধান শিক্ষক বলে যে কেন ছাত্ররা ছাত্রদের সাথে আমি ধন্যবাদ জানাই যাতে এই স্কুলের প্লেয়ার হল যারা যারা আছে তোমরা তো জানো। এখন আমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে স্যারের সাথে একটু কথা হওয়ার চেষ্টা করবো। স্যার, আপনার কাছে কিরকম লাগে? আমরা ফুজাল ভাই এই মুহূর্তে একটা উদ্যোগ নিচ্ছেন, আমি ধন্যবাদ দিই। আমি আশা করি আমাদের উচ্চ বিদ্যালয়ের টিমটা প্রপার ওয়েতে যারা আসলে খেলাধুলার যাদের প্রতিভা আছে আমরা তাদেরকে সিলেক্ট করে আমরা এমন একটা টিম তৈরি করবো যাতে আমাদের এই টিমটা সরকারি উচ্চ বিদ্যালয় দর্শক, আমরা এখন কথা বলবো সাংবাদিক গোবিন্দ স্যার লগে। দাদা, আপনার কাছে কিরকম লাগে ফুজাল ভাই এর মুহূর্তে একটা উদ্যোগ নিচ্ছেন? প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করবেন তারা যাতে আমরা জগন্নাথপুর ঐতিহ্যবাহী শক্তিন্দ্র উচ্চ বিদ্যালয়ের সুনাম আনতে পারে, এটাই আমি ব্যক্ত করে আমি আজকে আমরা আচ্ছা, আজকে যে মহতি উদ্যোগ নিচ্ছে সাংবাদিক সাফুজাল ভাই, আমরা তার নিয়ে স্থানীয় অনুভূতি তার কি তার লাগে আজকে এই উদ্যোগ লাগে আমি তারা আসলে আমার এই উদ্যোগটা আমি এই সরকারি উচ্চ বিদ্যালয়ে বিগত 2000 ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমার সঙ্গে অনেক শুভাকাঙ্ক্ষী ছাত্ররা এই স্কুল থেকে লেখাপড়া করে দেশ ও প্রবাসে সুনাম অর্জন করেছেন। কিন্তু দুর্ভাগ্যর পরিহাস, আমি দেশে রয়েছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে দেশের শিক্ষার উন্নয়ন এবং প্রয়াস ঘটানোর জন্য আমাকে দেশে আল্লাহ পাক রেখেছেন। আমি এই শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের যত কৃতি শিক্ষার্থী রয়েছে এবং প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করবে, আজকের প্রস্তুতিমূলক ম্যাচে যারা অংশগ্রহণ করেছে তাদের সফলতা এবং উত্তরোত্তর কামনা করি। আজকের এই যে প্রচন্ড গরমের মধ্যে তারা প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিয়েছে, আমি এসেছি, দেখার পরে দেখছি যে খুব গরমে পানির তৃষ্ণা তো আমার হচ্ছে। তো আমি এক বোতল পানি দোকান থেকে কিনে খেয়েছি। তো আমি ভাবলাম যে এই শিক্ষার্থীরা এত প্রচন্ড গরমের মধ্যে দোকানে গিয়ে পানি ক্রয় করে নিয়ে আসবে। তো আমি সেই লোকে মানবিক দৃষ্টিতে আমার নিজ পকেটের আর্থিক টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি। এটা একমাত্র তাদের উৎসাহ প্রেরণের জন্য। আপনি অনেকে মনে করতে পারেন যে আমি কোনো বিউ ব্যবসা বা আমি হাইলাইটস হতে চাই। আমি কখনো সমাজে হাইলাইটস হতে চাই না, আমার কর্মেই পরিচয়। আর আপনারা যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছেন, দেশ ও প্রবাসে যারা রয়েছেন,
আপনারা এই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে নজর দিবেন এবং কিভাবে শিক্ষার মান উন্নয়ন ঘটানো যায় সেই লক্ষ্যে আপনারা সবাই একত্রতাবোধ হয়ে হিংসা দূর করে মানবিক কাজে আপনারা এগিয়ে আসুন। আমি শরীফনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সফলতা এবং উত্তরোত্তর কামনা করি। আজকে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, আমার ভাই মাহবুব, সুজন, গোবিন্দদা, আরো দাদা রয়েছেন, বিপ্লব দা সহ সবার সফলতা উত্তরোত্তর কামনা করি। যারা আজকে নিউজ কাভারেজ করেছেন সবার জন্য শুভকামনা। আমাদের সবাইকে যেন এক ফ্যামিলির এক ঘরে হয়ে থাকার তৌফিক দান করেন। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমরা এখন দর্শক আমাদের এই প্রস্তুতি নিচ্ছে এমনি হইলাম আচ্ছা তোমার কাছে কিরকম লাগে যে প্রস্তুতিমূলক সব সব করে যাও। আচ্ছা আজকে যে গণমাধ্যম কর্মী সাংবাদিক সাফুজায়াল ভাই যে আপনারা পানি বিতরণ করছেন আর তোমরা জানি প্রস্তুতিমূলক প্রস্তুতির নিরায় তোমরা এটা কিরকম লাগে পানি আমরা থেকে অনেক ভালো লাগে। আর এলাকায় আমরা প্রধানমন্ত্রী আমরা অনেক সুবিধা করিয়া দেয়। আমরা সামনে আমরা স্কুল লিগ এবং প্রাইম মিনিস্টার গোল্ড কাপ আমরা চাই আরো উচ্চ মানের লিগ হইতো, আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। আর যে না আমরা পানি খাওয়াইছেন অতি আমরা কি বলবো, আমরা প্রধানত বাসা নাই, তাই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা খেলা তাই আমরা পানি দিয়েছেন সব প্লেয়ারে, তাই আমরা অনেক ধন্যবাদ। আর সাথে সাথে আমরা প্রধান শিক্ষক নূর স্যারকে অনেক ধন্যবাদ জানাই। তাই নিয়ে আমরা সবসময় খেলার দিকে আমরা অনেক আগ্রহী দিয়ে থাকেন। আমরা এর আগে একটা ম্যাচ খেলছিলাম স্কুল লিগের হয়ে, আমরা কোয়ার্টার ফাইনালে হারিয়েছি। আর এখন আমরা সামনের লিগে আমরা চ্যাম্পিয়ন হতাম, এটাও আমরা আশ্বাস করি। আমরা সব প্লেয়ার আমরা আগ্রহী আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। দর্শক আমরা এখন এরকম শিক্ষার্থীর অনুভূতি জানার চেষ্টা করছিলাম, তারা অনেক খুশি হয়েছে আজকে। আমরা কবি লেখক সাংবাদিক সাফুজায়াল ভাই, কবির লেখক সাংবাদিক সাফুজায়াল ভাই যে আজকে যে পানি তারা বিতরণ তারা আমরা আবারও সাংবাদিক সাফুজায়াল ভাই লোকে আমরা কথা বলার চেষ্টা করলাম। ভাই আজকে কি তার লাগি ভাই আপনার মনে হইলে তোর পানি দেবো আমার আমার আসলে এত কথা বলার ইচ্ছা নাই আমার। আমি যেহেতু মাহবুব ছোট ভাই মাহবুবে আবারও শুনতে চাই, আমার একটাই ইচ্ছা যে এই প্রচন্ড গরমের মাঝে আমরা পানির অপর নাম জীবন, এই ক্ষুদে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া আর আমরা তারা উৎসাহ প্রেরণা করা, এটা আমার একান্ত কর্তব্য এবং দায়িত্বের ভিতরে পড়ে। আর আরো আসলে আমার একটু মনের মাঝে যাচ্ছে যে এই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে আমার একমাত্র পুত্র শাহ তাহসিন আহমদ সুযোগ পেয়েছে লেখাপড়া করার জন্য। এই বিদ্যালয়ে আমার বাবা লেখাপড়া করেছেন, আমি লেখাপড়া করেছি, এখন আমার ছেলে লেখাপড়া করতেছে। সেই লক্ষ্যে আমার মানে সে দেখবে এটা আমার কাছে কোনো মতেই কাম্য নয়। সেই লক্ষ্যে আমি সকল ক্রীড়াপ্রেমী ভাইদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। এবং সুজনের জন্য, আমার স্নেহের ছোট ভাই সুজনের জন্য শুভকামনা। আর আমি এখানে এবং আরাফাতও একজন মানবিক ব্যক্তিত্ব, সেও অনেক সময় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে এবং খেলোয়াড়দের জার্সি উন্মোচন করে থাকে। সেই লক্ষ্যে আমি আরাফাতের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাইবো যে আজকে যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদের জন্য পানির ব্যবস্থা করেছি, এই বিষয়টি তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমরা খেলাধুলা করে পানি পেয়েছি, এই জন্য আমরা ভালো পানি ব্যবস্থা পেয়ে আমরা খুশি হয়েছি। আপনার ধন্যবাদ আমাদের সবাই পক্ষ থেকে। ইনশাল্লাহ আমিও চাই তোমরা আগামীতে আরো ভালো খেলো, জগন্নাথপুর উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে যাও। এবং আমি কথা দিয়েছি যে ফাইনাল খেলা যখন প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেই সময় তোমাদের জন্য পানি সহ আরো অন্য খাদ্যদ্রব্য কিছু যদি ব্যবস্থা করা যায় চেষ্টা করব, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে। লাইভ সারের এটা চলে যাও 50
আমি আজকে আসলে আপনি বলবো একটু এই অনুমতি তারা নিত। এখন যে কাজ আছে সবাই একটা একটা পাঠান 1 মিনিট লোকাল বাদে দিয়ে আমরা 1 মিনিট মিডিয়া আপনার অনুরোধ। তো আসলে আজকে বিভিন্ন গণমাধ্যম কর্মী আমার লাইভ দেওয়ার পর তো বিভিন্ন গণমাধ্যম কর্মী এই গোল্ড কাপ টুর্নামেন্টের প্রস্তুতিমূলক ম্যাচে প্রচারের জন্য এগিয়ে আসছেন। এই জন্য আমি গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানাই। তো স্যারের মূল্যবান অনুভূতি জানার চেষ্টা করবো যে আজকে যারা গণমাধ্যম কর্মী স্বেচ্ছায় এগিয়ে আসেন আপনাকে সহযোগিতা করার জন্য এবং দেশ ও প্রবাসে এই মিডিয়ায় প্রচার করতেছেন যে জগন্নাথপুর শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর ভাবে আপনার সহযোগিতায় প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ এবং যাতে উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ এবং বিভাগ জাতীয় পর্যায়ে বিজয় ছিনিয়ে আনে সেই লক্ষ্যে আপনিও অনেক চেষ্টা করতেছেন। এ বিষয়ে আপনার যদি মূল্যবান পরামর্শ এবং অনুভূতি পেশ করেন। ধন্যবাদ। আসলে আমি আমার শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রায় 4 বছর চাকরি করছি। তো আমিও একসময় প্রচুর ফুটবল খেলছি, আমিও ফুটবল প্রেমিক ক্রীড়াপ্রেমিক। তো আমি এখানে এই 4 বছরের আমার যে অ্যানালাইসিস সেইখান থেকে আমি বলতে পারি, এতটুকুই বলতে পারি, জগন্নাথপুর বিশেষ করে ফুটবল তো তা খেলাধুলার একটা উপভূমি। আমি এইখানে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রায় আপনার ফুটবল ক্লাব আছে। সেই ক্লাব থেকে প্রত্যেকটা স্কুলেই মোটামুটি ভালো প্রতিভাবান খেলোয়াড় আছে। এর জন্য আমি জগন্নাথপুরবাসীকে অত্যন্ত ধন্যবাদ জানাই। সাথে সাথে আপনারা যারা সংবাদ কর্মী আছেন উৎসাহ নিয়ে আজকে প্রচার করছেন যে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ কে সামনে রেখে শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের যে বাছাই পর্বের যে রিহার্সেল চলছে সেইটা প্রচার করার জন্য আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আপনাদের এই প্রচারের যে ফল আমরা প্রাইম মিনিস্টার গোল্ড কাপ প্রতিযোগিতায় এটা প্রতিফলিত করব। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি। আমি আজকে যখন বিদ্যালয়ে আসলাম, আশা করে দেখলাম যে আপনি যখন খেলা শুরু করেন আগে আপনাদের ফুটবলের কিছু ত্রুটি রয়েছে। তো আপনাদের ফুটবলের যদি প্রয়োজন হয় আমাকে বলতে পারে না, যেহেতু সামনে আমাদের নতুন পুরি টুর্নামেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট ইভেন্ট রয়েছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট। এই যে বলটি দেখেছি সেই বলটি দিয়ে খেলা যাবে, কিন্তু খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না খেলোয়াড়রা। তো যদি বল না থাকে তাহলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দিতে চাচ্ছি আপনাদেরকে একটি ফুটবল। আমাদের ব্যক্তিগতভাবে দিলে তো ইনশাল্লাহ ভালো, তবে আমাদের স্কুলেও পর্যাপ্ত বল আছে। আমরা আজকে প্রাথমিক বাছাই করছি, আমরা প্রাথমিকভাবে প্রায় 22 সদস্যের টিমটা বাছাই করছি। তা আমরা আগামী 1 সপ্তাহ প্রত্যেক দিন, যেমন শুক্র শনিবার আছে, বুধবার আছে, বন্ধের দিনগুলোতে আমরা আরো রিহার্সেল করে সর্বোচ্চ হয়তো 16 থেকে 18 সদস্যের ইয়েতে নিয়ে আসবো আর কি। আর আমাদের জার্সির অর্ডার দেওয়া হয়ে গেছে, জার্সির স্পন্সর আমরা পাইছি, জার্সির অর্ডার দেওয়া হয়ে গেছে এবং বাকি যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে আমরা সপ্তাহখানেকের মধ্যেই সব রেডি করে ফেলবো ইনশাল্লাহ। স্যারের জন্য শুভকামনা। আমরা যতটুকু স্যারের কাছ থেকে জানতে পারলাম যে ফুটবল খেলার জন্য যে জার্সির প্রয়োজন, জার্সির স্পন্সরও হয়ে গেছে, স্যারের ব্যবস্থা করেছেন এবং যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোরও। জনাব মোহাম্মদ আবুল হোসেন হবিবপুর, লন্ডন প্রবাসী, হবিবপুরের জার্সি স্পন্সর। তো আমি স্যারের কাছ থেকে জানতে পারলাম যে হবিবপুর যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন ভাই এই শিক্ষার্থীদেরকে জার্সি দিয়েছেন। তা আরো যতগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে আমরা সবাই মিলিতভাবে সহযোগিতার মাধ্যমে সবগুলো ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারাও দেশ ও প্রবাসী যারা রয়েছেন এই শিক্ষার উন্নয়নের জন্য, খেলাধুলার উন্নয়নের জন্য আপনারা সৈয়দ নূর স্যারের পাশে থাকবেন এবং বিদ্যালয়ের খোঁজখবর, এটাই আমার কাম্য। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। গণমাধ্যম কর্মী যারা এই অনুষ্ঠানে প্রচার করতেছেন সবার জন্য শুভকামনা। বিশেষ করে জগন্নাথপুরের সকল গণমাধ্যম কর্মীর জন্য রইল শুভকামনা এবং অভিনন্দন। সকল গণমাধ্যম কর্মীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।